নির্ধারিত সীমার দ্বিগুণ গতিতে গাড়ি চলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। একটি দুটি নয়, দিনে অন্তত ৩০০ গাড়ি এই সীমা লঙ্ঘন করে। এতে দুর্ঘটনাও কম নয়। এসব রোধে ভিডিও দেখে মামলা দিচ্ছে ট্রাফিক বিভাগ। ১৮ দিনে ২৫০০-এর বেশি মামলা হয়েছে। এতে সুফলও মিলছে। শুরুর চেয়ে এখন মামলার সংখ্যা কমেছে। ভবিষ্যতে মহাসড়কেও এমন মামলার চিন্তা পুলিশের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহজালাল বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাত্র ১১ কিলোমিটার। এর মাঝেই নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ গতি তুলছেন অনেক চালক। সড়কটির নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের হিসাবে প্রতিদিন অন্তত ৩০০ গাড়ি ঘন্টায় ১৫০ কিলোমিটারে চলার চেষ্টা করে। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। এদের থামাতে সিসি ক্যামেরার ফুটেজ পাঠানো হচ্ছে পুলিশকে। সেখানে স্বয়ংক্রিয়ভাবে দেয়া হচ্ছে মামলা, যার কপি ডাকে পাঠানো হয় মালিকের ঠিকানায়। আমি মনে করি এটা ভালো একটা দিক, কারণ ওভার স্পিড আসলে কোনো জায়গাতেই ভালো না। লিমিট ছিল ৮০, কিন্তু আমি এখানে চালাইছি ১১০-এ। সেই কারণে হয়তো মামলাটা দিচ্ছে। প্রতিদিনই আমরা যেটা দেখছি, ওনারা আমাদেরকে যেটা দিচ্ছে তাতে প্রায় ২০০-২৫০ এরকম মামলা, 180 এ ধরনের মামলা হচ্ছে। তো 500 থেকে কমে এসে 200-180 এরকম চলে আসছে। গতিসীমা লঙ্ঘনে প্রথমবার জরিমানা ২৫০০, পরে প্রতিবারে ৫০০০ টাকা। ৩বার মামলা হলে ওই গাড়ি কালো তালিকাভুক্ত হয়। এখন পর্যন্ত অ্যাভারেজে প্রায় ৩০০ মামলার মতো ঘটনার মতো আমরা পাই। তো ওভার স্পিড যারা করছেন তাদেরকে আমরা ইতিমধ্যে প্রায় ১৫০০-এর মতো নোটিশও করেছি। জুনের শেষ দিক থেকে ১৮ দিনে এমন মামলা ২৬৩৬টি। ডিএমপি বলছে এরই মধ্যে সুফল মিলতে শুরু করেছে। ভবিষ্যতে অন্য সড়কেও এ উদ্যোগ নেওয়া হতে পারে। আমাদের মূল উদ্দেশ্য এটি হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা, যে আমরা যেন ট্রাফিক আইনের প্রতি সবাই একটু শ্রদ্ধাশীল হই, এবং এর মাধ্যমে আমরা সড়ক দুর্ঘটনা অবশ্যই আমরা কমিয়ে আনতে সমর্থ হব, এবং আমরা সবাইকে একটি ভালো নগরী উপহার দিতে সক্ষম হব। ২০২৪ সালের জরিপ অনুযায়ী রাজধানীতে যান চলাচলের গতি ঘন্টায় ৪.৮ কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়েও কম। এমন অবস্থার বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতি পাচ্ছেন ৪০ থেকে ৭০ কিলোমিটার। কিন্তু বেপরোয়া কিছু চালকদের জন্য ঘটছে দুর্ঘটনা। তাই হতে হবে সচেতন, নিশ্চিত করতে হবে নিরাপদ যাত্রা। এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।